কাপড়ে চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ শত চেষ্টা করেও আর দাগ মোছা যায় না। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড়ই মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীর আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে যাবে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরও নানা কায়দা কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানায় দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানার কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরানো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতরে। এখন কি হবে? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল। ভয়ে জবুথবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়তো তার প্রাণ হার্ট অ্যাটাক হবার মতো উপক্রম। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন ভগবানের নাম করতে শুরু করলো, ঠিক তখন সিংহটা বলে উঠল, ভাই এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস বেকার। পথ দেখানো পথে চলা অনেক সহজ, কিন্তু যে পথ তৈরি করে দেয় সেই জানে চলার পথ তৈরি করা কত কঠিন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সব কিছুকে পুড়িয়ে ফেলে আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। 3 ধরনের মেয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করবে। 1, যেই মেয়ে বেশি বাইরে ঘুরতে পছন্দ করে। 2, যেই মেয়ে বেশি ছেলে বন্ধুর সাথে মেলামেশা করে। আর 3, যেই মেয়ের মধ্যে লজ্জা জিনিসটা অনেক কম থাকে। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই। যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, আর বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। জীবনে চলার পথে নিজের কেরিয়ারটা যখন নিজেকেই তৈরি করে নিতে হবে, সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো।